এই যে এখন চলছে কার্তিক মাস, কি গো মা, তাই তো? এই মাস বড় প্রিয়, ভগবানের বড় প্রিয় মাস, দামোদর মাস চলছে। আপনারা পালন করছেন? দামোদর মাসে ব্রত পালন করছেন? করবে। 12টি মাসের মধ্যে এই কার্তিক মাস হলো ভগবানের খুব প্রিয় মাস। কিছু না পারেন অন্তত প্রভাতকালে উঠে একটু স্নান আদি সেরে শুদ্ধ বসন করে তার চরণের কাছে গিয়ে বলবেন, হে গোবিন্দ, তোমারই তো দেওয়া সব কিছু, তুমি তো সব, তুমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি তুমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, তুমি আদি, তুমি অনন্ত, তোমারই দেওয়া এই সুন্দর দেহখানা সারা জীবন সংসারের জন্য খেটে মরলাম, তোমার চরণে তো যাওয়া হলো না, তাই তাই তোমার চরণ তলে এসেছি, তুমি কৃপা করে তোমার চরণে একটু স্থান দিও। আর সন্ধেবেলায় একটু ভগবানের কাছে গিয়ে একটু দীপ দান করবে। আবার এই যে সামনে আসছে পূর্ণিমা, ওমা কি পূর্ণিমা জানেন তো? কি বলুন তো? রাস পূর্ণিমা। এই পূর্ণিমাও ভগবানের খুব প্রিয় প্রিয় একটি দিন। কেন না এই দিনকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোপীগণের মনোবাসনা পূর্ণ করেছিল, মনোবিলাস পূর্ণ করেছিলেন। গোপীরা 1 মাস কাত্যায়নী ব্রত পালন করেছিলেন গোবিন্দকে সেবা দেবে বলে, গোবিন্দকে একটি রাত্রের জন্য পতিরূপে পাবে বলে। তাই এই রাস পূর্ণিমায় ভগবান গোবিন্দ আমার কি করেছিলেন? সকল গোপীগণের মনোবাসনা পূর্ণ করেছিলেন। হ্যাঁ, তাই এই দিনও আপনারা সবাই একটু নিরামিষ আহার করবেন। হ্যাঁ, আরো যদি পারেন একটু উপবাস থাকবেন, উপবাস থেকে ভগবানের কাছে তার চরণ ধরে কামনা করবেন, তাকে বলবেন, ওগো প্রভু, ওগো দয়াময়, তোমারই তো দেওয়া এই দেহ, একবার নয়, দুবার নয়, 3 বার নয়, 84 লক্ষ জনি ভ্রমণ করার পরে সাধের মানব জন্ম পেয়েছি। কখনো কৃমিকুলে, কখনো বৃক্ষকুলে, কত জনমের স্বীকৃতির ফলে পেয়েছি এই সাধের মানব দেহ। কি সুন্দর দুটো নয়নে দিয়েছো, বদন দিয়েছো, হাত দিয়েছো, চরণ দিয়েছো, কিন্তু তোমার সেবা করতে পারলাম না। তুমি কৃপা করো, আমি তো অজ্ঞান, আমরা তো জানি না, আমরা তো জ্ঞানহীন, আমাদের চেতনা তো ঘুমিয়ে আছে, তাই কৃপা করে তোমার চরণতলে একটু স্থান দিও, এটুকু বলবেন। দেখবেন বাবা, আমরা সকলে কি জানি না, ভক্ত ভগবানকে ভালোবাসে। কি গো মা, তাই তো? ভক্ত ভগবানকে ভালোবাসে, ভক্তরা ভগবানের কাছে ছুটে যায় তার চরণ পাবার জন্য, তাই তো? কিন্তু এখানে তার উল্টোটা হবে কি না, ভগবান হয়ে ভক্তকে ভালোবাসে। ভগবান ভক্তকে এত ভালোবাসে, এত ভালোবাসে, তার জন্য কত কি না করতে পারে, এই লীলার মাধ্যমে আমরা শ্রবণ করতে পারবো। এখন গৌর আর নিতাই কি করছেন না, 2 ভাই মনে মনে বাসনা জেগেছে কোথায় না, ওই পুরীধাম। পুরীধাম জানেন তো বাবা? গিয়েছেন কখনো? কোন ধামে গিয়েছেন? ওই এখন যেটা হয়েছে দীঘায় জগন্নাথ, ওটাই নাকি? ওটা কিন্তু ধাম নয় বাবা, ওটা জগন্নাথ মন্দির হয়েছে, আর পুরীতে জগন্নাথ ধাম। এখন গৌরাঙ্গ নিতাই মনে মনে চিন্তা করলেন তারা জগন্নাথ দর্শন করতে যাবে। ওমা ভেবে দেখুন, যিনি কিন্তু গৌর, তিনি জগন্নাথ, আবার তিনি কৃষ্ণ। সচল জগন্নাথ অচল জগন্নাথকে দর্শন করতে যাবে। তাই মনে মনে চিন্তা করে 2 ভাই বেরিয়েছে। এবার তখনকার দিনে তো আর গাড়ি ঘোড়ার ব্যাপার ছিল না, ওই পায়ে হেঁটে হেঁটে যেতে হতো। হাঁটতে হাঁটতে 2 ভাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে প্রায় চলে এসেছে ওই পুরীধামে মন্দিরের সামনে।
মন্দিরের কিছুটা দূরে একটা পিপল বৃক্ষ ছিল। তা গৌর নিতাইকে ডেকে বলছে, দাদা ও দাদা, আমরা না আর হাঁটতে পারছি না, তুমি এক কাজ করো না, এই যে পিপল গাছের তলায় একটু এসো না, আমরা বিশ্রাম নিই, আমি না আর হাঁটতে পারছি না। বলে বিশ্রাম নেবে? তা বেশ, আর তো বেশি বাকি নেই, ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের চূড়া, তা আর যখন বেশি বাকি নেই এই জায়গায় আমরা বসে আমরা একটু বিশ্রাম নিই। তা দুই ভাই গৌর আর নিতাই ওই গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছে। ওমা বিশ্রাম নিতে নিতে হঠাৎ করে দূরে তাকিয়ে দেখলো একটা সমাধি করা আছে, একটা শ্বেত পাথরের সমাধি। সমাধির উপরে বড় বড় করে লেখা আছে কি না, ভক্ত মাধব দাস। হ্যাঁ রে দাদা, বলে ওই যে সমাধি আছে, সমাধির উপরে লেখা আছে ভক্ত মাধব দাস। কে এমন ভক্ত যার নামের আগে ভক্ত লেখা আছে? কি গো মা, আপনাদের গ্রামে যে স্কুলে পড়াতে যায় না বা যে টিউশন করায় না, মানে যে শিক্ষা দেয় না, তাকে কি আপনারা কেউ শিক্ষক বলেন? বলেন কি মাস্টার বলেন তাকে? আমাকে কি আপনারা মাস্টার বলবেন? বলবেন না? ঠিক তেমন ভাবে যে চিকিৎসা করে, যে রোগীকে দেখে, রোগী চিকিৎসা করে, তাকে ডাক্তার বলে। তাহলে ভক্ত কাকে বলে? সে কেমন ভক্ত ছিল যার নামের আগে ভক্ত লেখা আছে? দুই ভাই একে অপরকে জিজ্ঞাসা করছে, বলে দাদা তুই যেখানে আমি সেখানে। কি গো মা, আমার সম্প্রদায়ের মধ্যে একজন যদি বলে যে আমরা যে খালের পাড় দিয়ে আসলাম, যে নদীর পাশ দিয়ে আসলাম, ওই নদীর নাম কি, আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলতে পারবো? কি গো মা, পারবো? তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানতে পারা যাবে? আপনাদের কাছে জিজ্ঞাসা করলে জানতে পারবো। ঠিক তেমন ভাবে গৌর আর নিতাই কি বলছে, বলে দাদা তুই যেখানে আমি সেখানে, তাহলে জানবো কি করে? আচ্ছা মা বলুন তো, তারা কি আমাদের মতো সাধারণ মানুষ? তারা তো ভগবান, ভগবানের অজানা আছে কিছু? কি গো মা, আছে? কিছু নেই। তবুও কেন জিজ্ঞাসা করছে না? তবু জিজ্ঞাসা করছে একটাই কারণে, তিনি যখন গল্পটা শ্রবণ করবেন কারোর কাছ থেকে, সেই শ্রবণের মাধ্যমে এই জগৎ জীবকে শোনাবেন বলে। তাই দুজন দুজনকে বলছে, ভাই তুইও জানিস না আমিও জানি না, তাহলে উপায় কি? ওই যে দূরে একজন বুড়িমা আসছে, চল চল আমরা তাকে একবার জিজ্ঞাসা করি। ওমা ওই যে বুড়িমা আসছে, দুই ভাই চিৎকার করে ডাকছে, ও বুড়িমা। বুড়িমা দেখতে পেয়ে বলছে, কারা রে? তোরা কারা? বলে, ও বুড়িমা আমাদেরকে তুমি চিনতে পারবে না গো? হ্যাঁ তো, আমি তো চিনতে পারছি না, কি সুন্দর তোদের দেখতে, কি সুন্দর তোদের নয়ন দুখানা, কি অপরূপ রূপ। হ্যাঁ রে, তোদের নাম কি রে? আমার নাম কি জানো বুড়িমা? আমার নাম গৌর গো, গৌর। ও তোর নাম গৌর, আর তোর নাম? আমার নাম নিতাই। বাবা বাবা, কি সুন্দর নাম তোদের দেখে যেন আমার মনটা জুড়িয়ে গেল রে। বুড়িমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা বল? আচ্ছা বুড়িমা, তুমি বলতে পারবে ওই যে সমাধি, ওই সমাধির ওপরে যে বড় বড় অক্ষরে লেখা আছে ভক্ত মাধব দাস, কে সেই ভক্ত আমাদেরকে একটু বলতে পারবে? বুড়িমা তাদের দিকে অপলক নয়নে তাকিয়ে আছে। তাকিয়ে থাকতে থাকতে বলছে, হ্যাঁ রে গৌর, হ্যাঁ রে নিতাই, আমি তোদেরকে বলতে পারবো, তবে আমার কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত?
কি শর্ত জানিস? তোরা দুই ভাই আমার কোলে এসে একটু বসতে পার। ও এই শর্ত? আচ্ছা বেশ। ও বুড়িমা তুমি তাহলে বসো, আমরা দুই ভাই তোমার কোলে বসছি। তবে তুমি কিন্তু গল্পটা শোনাবে তো? হ্যাঁ রে শোনাবো। আজকের বুড়িমা সুন্দরভাবে দুই ভাইকে কোলে নিয়ে বসেছে, বসিয়ে বলছে শোন শোন, এ যে সে ভক্ত নয় রে, এ ছিল জগন্নাথের একনিষ্ঠ ভক্ত। বলে তাই নাকি? হ্যাঁ রে, যার জন্য জগন্নাথ চুরি পর্যন্ত করেছে। বলে সে কি গো? বলে হ্যাঁ। বলে বলো না, সেই ভক্তের পরিচয় দাও। বলে তবে শোন, সেই ভক্তের পিতাকে, সেই ভক্তের মাতাকে আমি তোদেরকে বলছি, তোরা মন দিয়ে শ্রবণ কর। আজকের বুড়িমা বলছে, এদিকে পদকর্তা কলম দিচ্ছে, কি বলছে? ওগো সনাতন দাস নামে ভক্ত প্রভু দর্শনমে আস্তে। ওমা কি বলছে? সনাতন দাস নামে ভক্ত প্রবর, তার ঘরণী। ওমা ঘরণী কথার অর্থ কি গো? কি গো বাবা, ঘরণী কথার অর্থ কি জানেন না? সহধর্মিণী স্ত্রী। তার ঘরণী পদ্মাবতী অতিশয় সুন্দর। তবে মা সুন্দর হলে কি হবে? নারী জনমের কিন্তু মাধব না মেতে পুত্র। আইলা তার ঘরে ধ্বনি করে। ও মাধব নামে দেবত উলুধ্বনি উলুধ্বনি তাই গো হরি করে তাহা দেখি সবে বেলে উলুধ্বনি
ওই না পুত্রেরও বদন হেরি আনন্দ আর হরে না গো পুত্রনি বদন হেরি আনন্দয়া ধরে না ওই না